হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি মডেল সেট আমরা করব। চলো দেখি, ক্লাসটি শুরু করি। দেখো, এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 থার্ড সেমিস্টার, এই যে এসি 170 পেজ, এই এসি 170 পেজ থেকে আমরা যে মডেল সেটটা আছে সেটা করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে বেশি করে। চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি 170, রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার। দেখো, প্রথম প্রশ্ন বলছে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1939 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোনটি ন্যাটোর সদস্য নয়? চীন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল সোভিয়েত ইউনিয়ন। দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির লেখক হলেন E.H. কার। ভারতের জোট নিরপেক্ষ নীতি হল গতিশীল। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন দুটি রাষ্ট্রকে ভাগ করা হয়? উত্তর হবে কোরিয়া। এনএসিবি এর পুরো কথা কি? নন অ্যালিগেন্ট কোঅর্ডিনেটিং ব্যুরো। কি বললাম? নন অ্যালাইন্ড কোঅর্ডিনেটিং ব্যুরো। ঠিক আছে, এনএসিবি এর পুরো কথা। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 8 দাগের উত্তর হবে কিন্তু অপশান খ। আচ্ছা, এবার দেখো 9 দাগ। এখানে বলছে কোন 5টি রাষ্ট্রকে পঞ্চপ্রধান বা বিগ ফাইভ বলা হয়? এখানে যে জিনিসটা সেখানে হবে, এখান থেকে ফ্রান্স হবে। আচ্ছা, আইএমএফ এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মনিটারি, এটা ফাউন্ডেশন হবে না, এটা কিন্তু ফান্ড হবে। ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে বইতে যে আইএমএফ এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবার দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দিনটিতে পালিত হয়? 7ই এপ্রিল। ইউনিসেফ পশ্চিমবঙ্গে কোন প্রকল্পটিতে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত করে? কন্যাশ্রী। আচ্ছা, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়? ভ্যাটিকান সিটি। আচ্ছা, 16 দাগ বলছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটির নাম হলো স্মাইলিং বুদ্ধ। ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয় 13ই ডিসেম্বর 2001 সালে। আচ্ছা, স্তম্ভমেলাও তোমরা একটু এই স্তম্ভমেলাটা ভালো একটু দেখে নাও। এখানে কিন্তু উত্তরটা হবে 18 দাগের খ। কি বললাম? স্তম্ভমেলা উত্তর হবে 18 দাগের খ। এরপরের প্রশ্ন দেখো, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলে ম্যাকমোহন লাইন। পভার্টি অ্যান্ড ফ্যামিনস অ্যান্ড এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন গ্রন্থটির লেখক হলেন অমর্ত্য সেন। কোন গ্যাস নির্গমনের ফলে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? মিথাইল আইসোসায়ানেট। 2020 সালে কোভিড-19 মহামারী প্রথম দেখা যায় চীনে। ঘটনার সময় অনুযায়ী ক্রম নির্ণয় করো। এটা দেখো, প্রথমে হবে ক হবে উত্তর 4, 2, 3, 1। ঠিক আছে, ঘটনাক্রম অনুযায়ী সাজানো। ঠিক আছে, 4, 2, 3, 1। তারপর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন বল্লভভাই প্যাটেল। আচ্ছা, জম্মু ও কাশ্মীরের রাজ্যের ভারতভুক্তি হয় 26 অক্টোবর 1947। ভারত পাকিস্তানের মানচিত্র বিভাজনের দায়িত্বে ছিলেন, এটা হবে সিরিল র্যাডক্লিফ। 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলে অপারেশন পোলো। ট্রেন টু পাকিস্তান এর লেখক হলেন খুশবন্ত সিং। কততম সংবিধান সংশোধনে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? এটা 52তম। নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? ডিএমকে। এনডিএর পুরো কথা কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স। আচ্ছা, বহুদলীয় ব্যবস্থা দেখা যায় ভারত, কানাডা, ফ্রান্স সবগুলি ঠিক। ঠিক আছে, তারপরে দেখো, রাজনৈতিক দলগুলির স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত সালে? 1972। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো প্রথমে আঘাত নয়। শিলিগুড়ি করিডোরকে ভূ কৌশলগত ভাষায় বলা হয় চিকেন স্নেক। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু। ভারত শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত হয় পক প্রণালী দ্বারা। ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য জোট নিরপেক্ষতা। এবং এলটিটিই কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? এলটিটিই কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? এটা হবে শ্রীলঙ্কা। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান তোমাদের এবিটিএ টেস্ট পেপার এসি পেজ নাম্বার 170 থেকে আমরা সলভ করলাম। ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি করে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।